গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, আমি এখানে সকালে কিন্তু একদম সেই পুরনো রুটিনে ফিরে গেছি। আর এদিকে তিতি ঘুমোচ্ছে, তো সেই সুযোগে ভাবলাম যে চাটা বসিয়ে নিই। আর অল্পই দুধ ছিল, মানে বাসি দুধ আমি খুব একটা রাখি না, যেহেতু তিতিকে সকালে বাসি দুধ দিই না। আর সকাল সকালই আমাদের দুধ নিয়ে চলে আসা হয়, তার জন্য অল্প চায়ের জন্যই রাখা হয়। আর এদিকে দেখো, চাও বস করিয়ে দিয়েছি, আর দুধও কিন্তু গরম হচ্ছে। সেই সময় ভাবলাম তাহলে জামা কাপড়গুলো, মানে যতক্ষণে চাটা হচ্ছে ততক্ষণ আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসি। আর এই জামা কাপড়গুলো আমি যখন উঠেছিলাম, মানে একদম ভোর ভোর যখন স্নান করেছি তার আগেই কেচে রেখে দিয়েছিলাম। তো একটু রোদটা যখন উঠলো তখন আমি যেয়ে মিলে দিয়ে এসেছি। এখন কটা বাজছে? প্রায় 7:30 কি 8টা হবে। তো উপরে দেখলাম প্রচুর বাতাস, আমি ক্লিপগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি খুব তাড়াতাড়ি মিলে দিচ্ছি, কারণ তিতি যদি উঠে পড়ে, নিচে কেউ ছিল না, আর তিতি উঠলেই কান্না জুড়ে দেবে যদি না কাউকে দেখতে পাই। আমি তার জন্য একটু তাড়াতাড়ি মিলে দিচ্ছিলাম। এইদিকে দেখো, আমার সমস্ত কিন্তু জামা কাপড় মেলা একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো দেখো। এই যে গোলাপ যে গাছটা আমরা লাগিয়েছিলাম, সেটা দেখছি আবার 7টা করে পাতা বেরোচ্ছে। যেহেতু এলা ডাল, এগুলো তো আর হবে না, ফুল আর ফুটবে না, তার জন্য এগুলো যেখান থেকে 7টা করে পাতা বেরিয়েছে, যে ডালগুলো, সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে। আর এইদিকে দেখো, তুলসী গাছগুলো দেখলাম পোকা লেগেছে, কিন্তু এইদিকে যে গাছগুলো লাগিয়েছিলাম, এই যে ধনন্তরী গাছটা আর বাদবাকি যে গাছগুলো, সেগুলো মোটামুটি সব ঠিকই আছে। আর একটা জিনিস দেখো, আমাদের গাছে কেমন টমেটো পেকেছে, ছোট ছোট গাছ, তাও তো তাও অনেকগুলোই টমেটো হয়েছে বলা যেতে পারে। অনেক দিন থেকেই তোলা হচ্ছে, তো আমি ভাবলাম এগুলো আর একটু পাকুক, তারপরেই তুলবো। এরপরে আমি দেখো নিচে চলে এসেছি। তো নিচে এসে চাটাও আমি নিয়ে নিয়েছি। তো তখনই কিন্তু তিতি ওঠেনি। তিতি আজকে অনেক প্রায় 9টা 9:30টার কাছাকাছি উঠেছিল। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর আমি ওকে এইদিকে সকালে একদম ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিলাম। ব্রেকফাস্ট বলতে, ও সাধারণত দুধ বিস্কিটই খেতে বেশি ভালোবাসে, নইলে দুধ চকোজ যা থাকে আর কি, সেগুলোই খাওয়াই। আর এদিকে বিছানাটাও আমাকে গোছাতে আজকে টাইম দেয়নি, যেহেতু অনেকটা দেরিতে উঠেছে, তো ওর খুব খিদে পেয়ে গিয়েছিলো। তার জন্য আমি ওকে নিয়ে বসে একদম খাইয়ে, প্রথমে ভাবলাম যে খাইয়েই দিই। আর ও কিন্তু একদম শান্ত বাচ্চার মতো খায়নি, এই যে একদিকে কার্টুন চলছিল আর একদিকে খাচ্ছিল। তো খাওয়ানোর পরে আমি ভাবলাম যে হাতে যেহেতু অনেকটা টাইমও আছে, তো বেডশিটটা চেঞ্জও যেহেতু করব, আমি নিচে যেই এটার ওপরে যেগুলো মেলা থাকে ম্যাট্রেসটার ওপরে, তো সেগুলো আমি একটু রোদে দিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো, সেই সুযোগে কি করেছে, এখানে যত কালার পেন্সিল ছিল নিয়ে আর ওটার ওপরে সে আঁকতে শুরু করে দিয়েছে। এত দুষ্টু, যত বড় হচ্ছে দিন দিন, তাও যেন বাদরামিটা তার বেড়েই চলেছে। আর এইদিকে আমি ভাবলাম তাহলে একটা এমনি বেডশিটই এখন পেতে রাখি, যেহেতু বিকেলের দিকে তুলে আনবো জিনিসগুলো, তখনই যখন পাতবো একবারে ভালো বেডশিটই পাতবো। আর এইদিকে কথা বলতে বলতে দেখো, আমি এখানে মাছটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। কি খাচ্ছ? আপেল। বি ফর আপেল। এ ফর আপেল। বি ফর বল। বলো, এ ফর অ্যাপেল। আর এইদিকে দেখো, আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এখানে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম, তো ভাবলাম ওটাও একটু ভাজা করে ফেলি। আর এইদিকে তিতি কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকে, আমি যতক্ষণ রান্না করি ঠিক ও আমার পাশটাতেই বসে থাকে। তো এখানে উচ্ছেগুলো ভাজার পরে আমি এখানে একটু করেছিলাম কুমড়ো টক করেছিলাম। আর তিতি এটা খেতে প্রচণ্ড ভালোবাসে, শুধু কুমড়ো না, কুমড়োর সাথে মিষ্টি আলুও দিয়ে রেখেছিলাম। আর এই দেখো, এটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা জানিও কে কে এরকম কুমড়োর টক খেতে ভালোবাসো। এর সাথে আর করেছিলাম একটু আলু পোস্ত করেছিলাম। আলু পোস্তটা এরকম করলে তিতির পাপা এটা প্রচুর পছন্দ করে। আর একটু এমনি পোস্ত ফুটিয়েছিলাম, শুধু পেঁয়াজ লঙ্কা আর একটু টমেটো দিয়ে। আর এইদিকে দেখো,
আর মাছের ঝোলের জন্য এখানে দেখো আমি মাছের যে মশলাটা সেটাও কষিয়ে নিয়েছি। তো আজকে মাছের ঝোলের মধ্যে না আমি যেটা সেই সানরাইজ মাছের ঝোল মশলাটা পাওয়া যায় সেটাও একটু দিয়েছিলাম। তো খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল, মানে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা চলে এসেছিলো। তারপরে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান টান করে। আর তিথিকেও দেখলাম ওর পাপা একদম স্নান করে রেডি করে দিয়েছে। তো আমি উপর থেকে যে এই যে জিনিসগুলো, যে জামা কাপড়গুলো মানে মিলেছিলাম সেগুলো নিয়ে চলে এলাম। বেশি রোদে থাকলে তো রঙগুলো না একটু চটে চটে যায়, যেহেতু অনেকটাই রোদ। আর এইদিকে জামা প্যান্টগুলো ঠিকঠাকভাবে রাখার পরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। তখন কটা বাজে, ওই 1টার মতো। তো ওর খাওয়ার সময় একটু ফোন চাই, আমাকে বলছে একটু ফোনটা দাও। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু সবাই ঘুমিয়েও পড়েছিলাম, মানে 3জনেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে বিছানাটা একদম পরিষ্কারভাবে রেডি করে নিয়েছি। মুখে বলবে হ্যাঁ কি কি এনেছে পাপা? কি এটা? হুম, হ্যাঁ রাখো। হুম, এটা হুম কি? ডাল? মুগের ডাল না, এটা মনে হচ্ছে ধনে গুঁড়ো। হ্যাঁ এটা ধনে গুঁড়ো। আর কি এনেছে দেখি? মুগের ডাল নয়, এটা ধনে গুঁড়ো। এটা জিরে গুঁড়ো। আর কি আছে দেখাও? এগুলো কি রে? পাপড় নয়, ফুচকা। কি এগুলো? আর ওই যে হ্যাঁ ওই তো, আমি যদি বাইরে থেকে খাই তুমিও তো খেতে খোঁজো, তার জন্যই তো পাপা বললো আর বাইরের নয় এরকম এনে দেবো। তুমি তিতি হ্যাঁ ভেজে দেবো। আর ওটা আর বের করো না, ওটাতে কি আছে দেখি? থাক থাক থাক, ওটা সার্ফ আছে, থাক। আর আর বের করো না ওটা, আরে বিছানায় রাখিস না ওটা। টাটা করে দাও সবাইকে, এইদিকে তাকিয়ে বলো টাটাটা। বল ভালো থাকবে সবাই। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, এইদিকে ঘোরো, আমার দিকে ঘোরো, টাটা করে দাও। টাটা করে দাও। আচ্ছা ওটা ভেজে দেবো, খাবে।